নমস্কার বন্ধুরা, ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ইন বেল্লে শঙ্কুপুর, রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে এমন একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে খুবই কমন সমস্যা এবং খুবই একটা বার্নিং সমস্যা সবার ক্ষেত্রে, ছেলে কি মেয়ে হোক। সেটা হচ্ছে অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানে হচ্ছে চুল পড়ে যাওয়া, হেয়ার লস। তো এই চুল পড়ে যাওয়া জিনিসটা একটা ওয়েক ব্যানারের জিনিস, ওটা অনেক কারণের জন্য হতে পারে। কিছু কিছু কারণ হচ্ছে, যেমন আপনার যদি সুগার থাকে, ডায়াবেটিস, সেটার জন্য হতে পারে। যদি আপনার থাইরয়েড থাকে, হাইপো বা হাইপার, দুটোর জন্যই হতে পারে। ক্যান্সার পেশেন্ট যারা কেমোথেরাপি হচ্ছে তার জন্য হতে পারে। কিংবা ধরুন আপনার ডায়েট ঠিকঠাক নেই, মানে লো প্রোটিন ডায়েট, মানে প্রোটিন ঠিকঠাক নিচ্ছেন না, ফ্যাট আর কার্বোহাইড্রেট বেশি করে খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ে যেতে পারে। খুব বেশি স্ট্রেসে আছেন, চিন্তা ভাবনা, সেই জন্য হতে পারে। এবং জেনেটিক্যালি, মানে জেনেটিক্যালি যদি বাবা মা দাদু কাকা জ্যাঠা সবার থাকে, তো তারও কিন্তু এরকম জিনিসটা হতে পারে। তো এতগুলো কারণ চুল পড়ে যাওয়ার জন্য। তো এবার আপনি বিবেচনা করতে হবে কোনটার জন্য আপনার হচ্ছে। তো এই ক্ষেত্রে পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট আছে, যেরকম হচ্ছে আপনি অভিবর্ধক চূর্ণ দিয়ে আমরা প্রথমে বিরোচন করাই। বিরোচন আমার বডিটাকে ডিটক্সিফিকেশন করতে হবে। তারপরে আপনি করতে পারেন নস্য দিতে পারেন। নস্য কীরকম? ভৃঙ্গরাজ তৈল কিংবা যষ্টিমধু তৈল দিয়ে আপনি নস্য করতে পারেন 7 দিন, ঠিক আছে। এবং তার সঙ্গে শিরোলেপ করা যেতে পারে। শিরোলেপ মিনস আপনার যেটা যষ্টিমধু দিয়ে আমরা লেপ করি, পরে ওটা ইন্ডিয়ান গুজবেরি দিয়ে ওটাকে আমরা ওয়াশ আউট করে দিই। খুব ভালো শিরোলেপ করে দিতে পারে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে, আপনি প্রতিবর্ষ নস্য দিতে পারেন কিংবা অনুতৈলও দিতে পারেন। অনুতৈল একটা খুবই ভালো মেডিসিনস এইসব ক্ষেত্রে। কীরকম অনুতৈল ব্যবহার? 4 ড্রপ করে আপনি একদম সকালে উঠলেন, প্রাতঃকর্ম করলেন, 4 ড্রপ করে দুটো নোস্ট্রিলে দিয়ে জাস্ট 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে রাখেন, একদম সকালবেলা খালি পেটে। যে কোনো অ্যাবভ দ্য ক্লাভিক্যাল প্রবলেম, ঊর্ধ্বযত্রগত যেটাকে বলে, সেটা হচ্ছে সাইনোসাইটিস হোক, রাইনাইটিস হোক, আপনার সিওপিডি হোক, আপনার কোল্ড কাফ হোক বা চুল পড়ে যাওয়া হোক, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট আমরা দেখেছি এটা চুল পড়ে যাওয়ার জন্য। তো এইগুলো হলো আপনার পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট। এবার আসি কিছু কিছু মেডিসিনের যেমন হচ্ছে খুবই একটা কমন মেডিসিন আছে, যেটা অনেক সময় আমরা ভুলে যাই কিংবা আপনার নিই না, সেটা হচ্ছে চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশ শুধুমাত্র করোনা টাইমে আপনার প্রোটেকশান দেওয়ার জন্য নয়, বা আমাদের যাতে ঠান্ডা লাগছে বা যাদের কোল্ড আছে, কাফ আছে, তাদের জন্য নয়, বা বডি গ্রো করার জন্য নয়। চ্যবনপ্রাশ কিন্তু চুল পড়ে যাওয়া আটকাতেও কিন্তু খুব ভালো মেডিসিন। কিছু না, শুধু 1 চামচ করে আপনি দুধের সঙ্গে নিলে আরও ভালো জিনিস। দুধ যদি কারো সহ্য না হয়, নর্মালি নেবেন 1 চামচ করে সকালে আর সন্ধ্যাবেলা। খুবই ভালো মেডিসিন চ্যবনপ্রাশ। দেন আছে আমাদের সপ্তামৃত লৌহ। সপ্তামৃত লৌহ পার্টিকুলার চুল পড়ে যাওয়ার জন্যই ইউজ হয় সপ্তামৃত লৌহ। এর সঙ্গে আপনি আমলকি চূর্ণ কিংবা ভৃঙ্গরাজ চূর্ণ দুটোর সঙ্গে ব্যবহার করতে পারেন সপ্তামৃত লৌহ। ভৃঙ্গরাজ চূর্ণ যদি কেউ ব্যবহার না করেন, ভৃঙ্গরাজ তেল ব্যবহার করতে পারেন। ভৃঙ্গরাজ তেলটা আপনি চুলের গোড়ায় দিয়ে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা রেখে স্নান করে নেবেন। এগুলো হচ্ছে আপনার মেন জিনিস দিয়ে। কী করবেন না যেগুলো হচ্ছে আপনার স্ট্রেস বাড়াচ্ছে, আপনার অ্যাংজাইটি বাড়াচ্ছে, আপনার ডিপ্রেশনস বাড়াচ্ছে, সেই জিনিসগুলোকে করবেন না। এবং চেষ্টা করবেন রাত্রিটাকে কম জাগা। রাত্রে যদি আপনি কম জাগেন, তাহলে কিন্তু বেশি জাগেন, তাহলে কিন্তু আপনার ঘুম ঠিকঠাক হবে না। ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য যে হরমোনাল যে সিক্রেশন, সেগুলো কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে, এবং আপ অ্যান্ড ডাউন হওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা শুরু হবে। এছাড়াও যে শ্যাম্পু বা হেয়ার কন্ডিশনার্স আপনি চুজ করছেন, সেটাতে দেখবেন আপনার হার্মফুল কিছু কেমিক্যালস আছে নাকি, বা খুব হার্ড যেন না হয়। যদি খুব বেশি হার্ড হয় জিনিসটা, তাহলে কিন্তু আপনার চুল পড়ে যাওয়ার চান্সও বেশি থাকবে জিনিসটা। যে চিরুনিটা যে কম আছে আপনার যেটাতে করছেন, সেটাও খেয়াল রাখবেন খুব বেশি যে শক্ত না হয়, তাতেও কিন্তু একটা চুলের পরিমাণ আপনার পড়ে যেতে পারে। এবং যে জলটা আপনি ব্যবহার করছেন, সেই জলটা যেন বেশি আয়রন কন্টেনিং জল না হয়, মানে খুব বেশি আয়রন বা দূষিত বা পলিউটেড ওয়াটার না হয়। এগুলো কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার। কী করবেন হচ্ছে আপনি বেশি করে শাকসবজি খাবেন, নিউট্রিশিয়াস ডায়েট নেবেন, গ্রিন ভেজিটেবলস খাবেন, কড লিভার অয়েল ক্যাপসুলস খাবেন, এবং ভিটামিন এ কনজামশনটা কম করবেন। দেখবেন যাতে যেগুলোতে ভিটামিন এ আপনি কনজামশন করছেন, সেগুলো যেন খুব বেশি না হয় জিনিসটা। তাহলে কিন্তু একটা অপোজিটে কিন্তু চুল পড়ে যাওয়ার একটা মেইন কারণ এটা। এর সঙ্গে ডেলি আপনি কপালভাতি করুন এবং অনুলোম বিলোম প্রাণায়াম করুন। কপালভাতি কেন করবেন? কপালভাতি যদি করেন, তাহলে আপনার কিন্তু গ্যাসের প্রবলেমটা থাকবে না, পেটের প্রবলেম থাকবে না। পেটের প্রবলেম মানে মন্দাগ্নি সর্বরোগা, আমাদের আয়ুর্বেদ ভাষায় কথা আছে। সব জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনার অগ্নিটা মেন জিনিস। তো অগ্নিকে ঠিক করা কিন্তু আপনার এই চুল পড়ে যাওয়াটাকে আটকানো একটা মেন জিনিস, যেটাকে আপনার জঠরাগ্নি লাইন অফ ট্রিটমেন্ট বলি। এটা একটা ট্রিটমেন্টের মধ্যেই পড়ে, জঠরাগ্নি ঠিক করা। আর
আপনার যে অ্যাপেটাইটটাকে সেটাকে ঠিকঠাক করার জন্য। তো এইগুলো হচ্ছে মেনলি কয়েকটা প্রসিডিউরস। এগুলো তাও যদি কারোর হেল্প না হয় এইগুলোতে, তো আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আমার সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেটা নিজে শো করছে নাম্বারটা। আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে ঠিকঠাকভাবে গাইড করতে পারবো। আশা করি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।